কালকে ওয়াইটিতে ঘটে যাওয়া এমন একটা ঘটনা যেটাকে নিয়ে কিন্তু ওয়াইটি পুরো নড়ে চড়ে বসেছিল। সবাই ভেবেছে যে এত সবার সাথে অবশ্যই করে আমিও ইনক্লুডেড ছিলাম যে নাটকের হয়তো যবনিকা পতনটা এবার হয়ে যাবে, কিন্তু দেখলাম যে না, অবশ্যই করে সেটা অত সহজে সম্ভব না। কারণ 5 লাখ টাকার মতন এত বড় একটা অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা কিনা সোনার তরফ থেকে ডিমান্ড হয়েছে কণিকা আর উজ্জ্বলের কাছে, সেই সেই অ্যামাউন্টটা এখন তুলতে হবে। ঠিক আছে, সেই অ্যামাউন্টটাকে তুলতে হবে মেবি কোনো কারণে। কারণ দেখো, মানুষের কখন কোথায় কি সমস্যা চলছে সেটা তো জানা নেই, বাট সেই টাকার অ্যামাউন্টটা তুলতে হবে। তার জন্য কিন্তু নাটকের যবনিকা পতনটা এত তাড়াতাড়ি করাটা পসিবল হবে না। তোমরা কি ভাবছো? এটা আমি আমার মন মানসিকতা থেকে বলছি? না না না, এটা সম্পূর্ণ ভিউয়ার্সদের মতামত, যারা কিনা প্রতিনিয়ত এমএসএলকে দেখছে, যারা কিনা ওদেরকে নেগেটিভ কমেন্ট করার জন্য হলেও তাদের এই নাটকটার পার্ট হচ্ছে, ভিডিওটা দেখছে, নাটকগুলো শুনছে, আর সেইটাকে সুন্দরভাবে এলাবোরেট করছে নিজেদের ভাষার মাধ্যমে কমেন্ট বক্সে। তো সেখানে দাঁড়িয়ে যখন তোমরা দেখছোই, তাই ভাই দেখলে পরে অত আর জ্ঞান দিও লাভ নেই। কারণ যে জিনিসটা চলবে সেটা তো চলছেই না। আমার কাউকে ঢাকাঢাকির কোনো প্রয়োজন নেই। এখানে সবাই নিজের মতন করে ইন্ডিভিজুয়াল পার্সন, সবাই নিজের মতন করে ভালো রকম বোঝে কোনটা সঠিক কোনটা বেঠিক। তো আলাদা করে আমার কাউকে বোঝানোর মতন কোনো কিছু মানে চিন্তাভাবনার মধ্যে নেই যে হ্যাঁ আমি বোঝাবো সে বুঝবে। না না, সেই দিন গেছে। কেউ আর বোকা না, কেউ আর মুখ্য না, সবাই সবারটা ভালো বুঝতে পারে। আর বুঝে নেওয়া ভালো, জানো তো। অতিরিক্ত পরিমাণে মানুষের ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে না, তখন মানুষও সেটার একটা মানে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেয় তোমাকে, বুঝতে পেরেছো? তো যথারীতি কণিকার ভিডিও সকাল সকাল এসে গেছে। আমি জানতাম ভিডিও আসবে, এত তাড়াতাড়ি কোনো কিছুরই এন্ড হবে না। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম, আর অবশ্যই করে ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট একটা ভিডিও। কারণ কালকে মামনিদির একটা ভিডিও এসেছে সামনে, এর আগেও এসেছিল, আগের দিনও একটা এসেছিল, যে কিছু বিষয় পরিষ্কার করতে এলাম, মুখ খুলতে বাধ্য হলাম। তো আমি ছুটে গিয়ে ভিডিওটা দেখলাম, সারমর্মটা বুঝলাম। দেন গতকালকে আবার আরেকটা ভিডিও এসেছে, যে ভিডিওটাতে সম্পত্তি রিলেটেড কিছু কথা মামনিদি বলেছে। তার আগে বলি, এই যে কণিকাদের টাইটেল, দেখো ক্লিকবেট, এটা ওয়াইটির তরফ থেকেই কিন্তু মানে স্যাংশন করা আছে বিষয়টা। যেমন লোন স্যাংশন হয়, সেরকমই এই ক্লিকবেট খেলা জিনিসগুলো, এটা কিন্তু মানে গাইডলাইনের বাইরে না, গাইডলাইনের মধ্যেই। মানে এই সব জিনিসগুলো কিন্তু মানে ওয়াইটি ঠিক করে রেখেছে যে হ্যাঁ হ্যাঁ তোমরা এটা অবশ্যই করে একটুখানি পাল্টিয়ে, একটুখানি অন্যরকমভাবে তোমার ট্রাই মেরে দেখতে পারো ভিউজের জন্য। এটা ফেয়ার। বাট হ্যাঁ, যে বিষয়টার ওপরে আমি মানে টাইটেলটা দিচ্ছি, আর সেই সংক্রান্ত কথা যেন অবশ্যই করে ভিডিওর মধ্যে থাকে, এটা কিন্তু ক্লিয়ার। আর কিছু সংখ্যক মানুষকে দেখছি প্রচণ্ড পরিমাণে নৈতিক জয় করে চেঁচাচ্ছে শুয়ে। দেখো, এইসব নৈতিক জয় ওয়াইটিতে অনেক মানুষের অনেকবার হয়েছে, তো এখন আর এগুলো নিয়ে বদার লাগে না। অনেকবার অনেক মানুষের হয়েছে। আর যেটা আমি শুয়ের গতকালকের ভিডিও থেকে বুঝতে পারলাম, ও এখনও স্টিল চিন্তার মধ্যেই রয়েছে যে হ্যাঁ কালনাগিনীটা ওকেই বলা হয়েছে। তো দেখো, আমরা যতটুকু কণিকার ভিডিও দেখে বুঝেছি, সেখানে আমরা বলেছি যে না, ওকে বলেনি। আর ও একটা জিনিস ধরে বসে আছে যে ওকেই বলেছে, ও অন্য কাউকে আর বোঝাতে চায় না। এবার দেখো, যে যেটা ধরে বসে আছে, এবার এর বাইরে তো আর আমাদের পক্ষে কিছু করা সম্ভব না, না। সেটা আবার ওর চিন্তাভাবনার ওপরে, যে ও গায়ে মেখে নেবে কি নেবে না। কেউ আমাকে কিছু বললো আর আমি সেটাই হয়ে গেলাম, সেটা তো কখনো সম্ভব না, না, সম্ভব না। আরে এইভাবে মেনে নিতে হবে যে আমিও একটা সময় তাদেরকে অনেক কিছু বলেছি, চল আজকে না হয় গুড়িয়ে একটা ওয়ার্ড না হয় আমাকে বললো, তার মানেই আমি সেটা হয়ে গেলাম। যেমন সেও নানান রকমের অ্যালিগেশান কণিকার ওপর দিয়েছিল চরিত্র ঘটিত, সেগুলো যেমন কোনোভাবে প্রুফ হয়নি, ঠিক সেরকমভাবেই কেউ যদি তোমাকে হোয়াট এভার যে নামই দিক না কেন, তুমি যদি সেটা না হও, তোমার গায়ে লাগার কোনো বিষয় নেই। মানে এইটা মিউচুয়ালের ওপরে থাকে, আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপরে, এর বাইরে তো কিছু বলার নেই। তো যথারীতি কণিকা এসে গেছে নিজেদের বক্তব্য নিয়ে। আচ্ছা, এই যে এমএসএল মাই সিম্পল লাইফস্টাইল,
এই যে সিম্পল লাইফস্টাইল, এই যে ঘটনাটা, এটার মধ্যে এখন কিন্তু সিম্পলিসিটি বলে কিছু নেই। মানে আমরা এই চ্যানেলটাকে দেখতাম অ্যাজ এ ব্লগিং, বাট এখন ইদানিং বিগত 4-5 দিন বেশি হবে, তাই তো 4-5 দিন ধরে কিন্তু আমরা দেখছি, 4-5 দিন বেশি হবে, 1 সপ্তাহই ধরে কিন্তু আমরা এই চ্যানেলটাকে আর ওই ব্লগিং চ্যানেল হিসাবে কিন্তু দেখতে পাচ্ছি না, সম্পূর্ণরূপে একটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে পরিণত হয়েছে। এবার কেউ বলতে পারো তাহলে রিম্পা, তোমারও তো রিম্পা সিম্পল লাইফস্টাইল, তাহলে কেন এটা? অ্যাকচুয়ালি না, আমার এটা ব্লগিং চ্যানেলই ছিল, ব্লগই করতাম। তো যখন দেখলাম যে না, মানুষ ভালোটা দেখতে পছন্দ করে না, তো যখন একটু অন্যভাবে যখন খাওয়ালাম, মানুষ খেয়ে গেল, মানে কন্ট্রোভার্সিয়াল বিষয়টা যখন আমি একটু বক্তব্য রাখা শুরু করলাম। ফার্স্ট মনে হয় মমিতা বসাককে নিয়ে আমি করেছিলাম, আর সুকে জ্ঞানের মাসি এরকম বলে একটা ভিডিও করেছিলাম। তো সেই সময় ভিডিওটা দেখলাম ফার্স্ট টাইম আমার 1500 ভিউজ খেয়েছিল। খুব খুশি হয়েছিলাম সেদিনকে, মানে আমি বলছি ভিউজ অনুযায়ী। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার আর নামটা চেঞ্জ করা হয়, নাহলে ব্লগিং যে চ্যানেলটা আমার এখন আছে, ওর নামটা এটাতে দিলে ভালো হতো, আর এটার নামটা ওইটাতে দিলে বেশি বেটার হতো। যাক, ঠিক আছে, সবটাই চলে, তো আলাদা করে তো আর ইয়ে করার দরকার নেই। কিন্তু কণিকাদের চ্যানেলটা কিন্তু বেসিক্যালি ব্লগিংয়ের ওপর। তো আজকে পুরোপুরি ব্লগটাকে বন্ধ করে দিয়ে ওরা যে পরিমাণে কন্ট্রোভার্সি করছে, যেমন সোনা ভিলেজ লাইফস্টাইল, এখন ভিলেজ বলে আর কিছু নেই, এবার লাইফস্টাইল যেটা দেখাচ্ছে সেটা কিন্তু নিজেদের দিনচারিয়া না, নিজেদের ঝগড়াচারিয়া দেখাচ্ছে, বোঝাতে পারছি, ঝগড়াচারিয়া দেখাচ্ছে। তো সেটা নিয়ে তো আলাদা করে তো কিছু বলার নেই, শুধু ভাবছি যে এটা কতদিন টানা হবে, এই বিষয়টাকে কতদিন টানা হবে। আর কীরকম অদ্ভুত ব্যাপার দেখো, এত কিছু হয়ে যাচ্ছে তার মধ্যে থেকে কিন্তু মানে কোনো সময় এরা মিউচুয়ালে বসছে না, কোনো জায়গায় মিউচুয়ালে বসছে না। আচ্ছা, আরেকটা জায়গা আমি যেটা আমার মাথায় আসলো, এটা হচ্ছে এই এই যে মানে এই যে ইয়েটা গতকালকে যখন অতিরিক্ত হয়ে গেল, সেখানে ওর হাসি ধরা পড়ে যায়, আর সেখানে কণিকা আবার আজকে বলেছে আমার হাসি চিরস্থায়ী, মানে ও এরকম হাসে, মানে ও এরকম হাসতে থাকবে, হাসিটা ওর চলবে। তো সেখানে আমার বক্তব্য হচ্ছে, আজকে যখন এটা নাটক না, ঠিক আছে, এটা যদি নাটক না হয় তাহলে তুমি হাসছিলে কেন? আমাকে একজন খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে রিপা, হাসি কিন্তু অনেক রকমের হয়, দেখবে কেউ যদি আমাদের নামে কিছু একটা বলে তখন কিন্তু আমার একটা ভেঙচি কেটে হাসি, যে এটা এক ধরনের হাসি, ঠিক আছে, এটা এক ধরনের হাসি, ঠিক আছে। এবার আমি যখন ফেস্ট কাউসি মাউসি বলি, এইটাতে আবার মানুষের অন্যরকম হাসি পায়। তো এই ভেঙচি কেটে যে হাসিটা, সেটা একরকম হাসি। কিন্তু ভিডিওর এন্ড পয়েন্ট, যারা এই পার্টটা দেখেছে, যারা দেখেনি তারা জিনিসটা বুঝতে পারবে না, যারা দেখেছে তারা দেখেছে যে যখন কণিকার শাশুড়ি বলছে যে যা তোমরা আরম্ভ করেছো, এবার মনে হচ্ছে কোনদিন মারামারি না হয়ে যায়, এইটাকে অ্যাজ এ ফান হিসাবে কণিকা কিন্তু এই যে হাসিটা, এটা কিন্তু একটা মানে পিক করে হাসি পেয়ে গেলে যে হাসি, এটা কিন্তু সেই হাসিটা, এটা কিন্তু রাগের হাসি না। তো এই হাসিটা ওই ঝগড়ার মধ্যে দিয়ে কী করে এলো, কী করে পরিস্ফুট হলো, এটা প্রশ্ন। এই হাসিটাও কি চিরস্থায়ী? না না, অবশ্যই হাসো, হাসতে রহো, খুশ রহো, মস্ত রহো, আমরা তো সবসময় চাই সবাই হাসো, খেলো, লাফালাফি করো, কিন্তু মানে যেটা সিরিয়াস টপিক তার মধ্যে মানুষের কীরকম ফিক করে হাসি বেরোচ্ছে, এটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। যারা অবশ্যই করে অনেকে আমার করছে রিম্পাদি ভিডিওটা তো রয়েছে, আমি তাদেরকে আবার রিপ্লাই করলাম, আরে বাবা লাস্ট পার্টের যতটুকু ফিউ সেকেন্ড ওরা ওটাকে এডিট করে বাদ দিয়ে দেন আবার ওটাকে আপলোড করেছে। আর দ্বিতীয় কথা, যদি এটা নাটক না হয়, আজকে কণিকা বা কণিকার পরিবারের মুখ থেকে যে ধরনের ভাষা আমরা শুনেছি, বা আজকেও যে ভাষাগুলো প্রয়োগ করা হলো, ভিখারির বাচ্চা, হ্যাঁ না তেনা, দেখো গালাগালি যে কেউ জানে না সেটা কখনোই বলবো না, ঠিক আছে। আমাকে আমার এক বোন বললো কি রিপাদি বেশি এক্সপেকটেশন রাখবে না, না না, কারোর কাছ থেকে কোনো এক্সপেকটেশন আমি রাখি না, কোনো সময়ের জন্য আমি রাখি না, রাখা ছেড়ে দিয়েছি বহুদিন আগে। আশায় মরে চাষা, আমি তো কোনো রকম আশা রাখিই না, কারণ এরা তো আমার নিজের কেউ না, নিজের তো কেউ না, তাহলে শুধু নিজের ইমোশনগুলোকে নিজের পরিবারের লোক ছাড়া আমি অন্য কোথাও কেন ওয়েস্ট করব? এই কথাটা একদিন আমি দীপ্তিদিকেও বলেছিলাম যে দীপ্তিদি, ভালোবাসার জন্য আমাদের বাড়ির লোকগুলো আছে, তো এইখানে এসে ভালোবাসার ইমোশনকে নষ্ট না করাই ভালো। দীপ্তিদিও সায় দিয়েছিল তখন আমার এই কথাটায়, যে হ্যাঁ এই কথাটা কিন্তু সত্যি কথা, সত্যিই তো,
কেন নষ্ট করতে যাব? তাদের নিজেদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, নিজেদের কোনো ডিগনিটি নেই। আমি একটার পর একটা মানুষকে আমি দেখে যাচ্ছি যে মানুষের ইমোশনগুলোকে তারা কিভাবে মানে চূর্ণ বিচূর্ণ করছে, যারা পাশে গিয়ে দাঁড়াচ্ছে তাদের মানে ইয়ে করে দিচ্ছে। সীমাদি তার জলজান্ত উদাহরণ, পরোপকার করতে গেছিল বড়, দিয়েছে পেছনে আছলা, তাই না? এমন পরিস্থিতি করে ছেড়ে দিয়েছে, তার আজকে 62,000-এর চ্যানেলটার কি পরিস্থিতি? ভিউজ ডাউন হয় কত হয় গো বলো তো, কত হয়? এই যে সীমাদির পেছনে মানুষরা এত পাগল, কোথায় কেন সেই মানুষটাকে এখন লোকে ভিউজ দেয় না? তাহলে মানুষ আর মানে পছন্দই করছে না কোনো রকমভাবে ভালো জিনিস। তাদেরকে এই ভালগারিটি, নোংরামি, ফ্যামিলির কেচ্ছা, পরকীয়ারতা, সব জিনিসপত্র এগুলো তোমরা শেয়ার করো, কেওড়া ক্যাচাল, তারা ছুটে ছুটে গিয়ে দেখতে যাবে। তখন 2 লাখ মানুষ যে কোথা থেকে চলে আসে তখন তোমরা বুঝতে পারবে না, একদমই বুঝতে পারবে না। আর এই লোভটাই, এই মানুষের এই ক্লিকবেট খেলা, আর এই ক্লিকবেট খেলার চোটেই যখনই এই মিথ্যেচারিতা দিয়ে মানুষকে তারা গ্র্যাব করতে পারে, লোকে সত্যতাকে বলে কেন সত্যি কথা বলতে পারো না, অথচ মিথ্যের বিষয়ের ওপরই ভিত্তি করা ভিডিও তারা দেখে দৌড়ে আসে। তখন এই 2 লাখ মানুষ কোন কোন কোণা থেকে বেরিয়ে চলে আসে ধারণার বাইরে, কারণ মানুষ এই জিনিসগুলো দেখতে ভালোবাসে। মানুষ ভালোবাসে। আজকে যেরকম তারা ভালোটা যখন দেখাচ্ছে, কই এত মানুষকে তো ছুটে আসতে দেখি না। 10,000 মানুষও টেনে হিচড়ে আসতে চায় না, ধর কি দেখবো, সেই তো স্বামীরে চান করাবে, সেই তো নিজে রান্নাঘরে রান্না করবে, সেই তো ঘর মুছবে, সেই না, স্বামীকে কেলাচ্ছে, স্বামী বউকে মারছে, বউ শাশুড়িকে মারছে, বাড়িতে চুলোচুলি হচ্ছে, হাড়ি উল্টে যাচ্ছে, ব্যাস চলো বিন্দাস সব পপকর্ন নিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়বে আর সিনেমা দেখার মতো সিরিজ দেখবে। বলো এবার বলো, এতে লোকটা বেড়ে গেল না? আরে আমি মিথ্যা কথা বলে 2 লাখ 2.5 লাখ ভিউজ পেয়ে যাচ্ছি, এখানেই তো আমার মাঝখানে দারুণ ইনকাম হয়ে যাচ্ছে, তো মানুষ সেটাকে তো কন্টিনিউ করবে, তাই না? এটাই তো ফ্যাক্ট, এইটাই তো হয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, যেটা বলার জন্য এলাম সেটা হচ্ছে মামুনিদির ভিডিও। মামুনিদিও শুরু করেছে ক্লিকবেট খেলা, খুব চালাকি দিয়ে, খুব সুন্দরভাবে। গত পরশু যে ভিডিওটা করেছিল ওখানেও কিন্তু এমনভাবে দিয়েছে যে কিছু কথা বলতে এলাম, কিছু প্রশ্নের উত্তর জবাব দিতেই এলাম, সেখানে কিন্তু নিজের শাশুড়ির বিষয়টাকে নিয়ে কিন্তু উনি হাইলাইট করেছেন, আর সম্পূর্ণরূপে নিজের ফ্যামিলির বিষয়বস্তুকে উনি পাবলিকের সামনে তুলে ধরেছেন, যে শাশুড়ি মার সেবা করা বা শাশুড়ি মাকে নিয়ে হেসে রাখা, হ্যাঁ না তারা ব্লা ব্লা ব্লা। এবার গতকালকে যে ভিডিওটা দিয়েছে সেখানেও লিখেছে যে সম্পত্তির ভাগ অবশ্যই করে। এই কথাটা নিজেরটা বলতে গিয়ে কোথাও না কোথাও আমার মনে হলো যে বাপের বাড়ির মানুষগুলোকেও কি একটুখানি ঠুকে দিল না? মানে এখন কি কণিকার বড় ননদেরও নিজের বাপের বাড়িতে ভাগ চাই? কারণ সে তো নিজের শাশুড়ির কথা বলতে বলতে পরিষ্কারভাবে একটা কথা ক্লিয়ার করলো, আজকালকার দিনে কি কেউ ভাগ ছাড়ে? সম্পত্তির ভাগ তো অবশ্যই করে দরকার, কারণ তার নিজের শ্বশুরবাড়ির কেউ নেই আর ভাগ ঠাক নেওয়ার, তাই শাশুড়ির স্থাবর অস্থাবর যতটুকু যা আছে সে কিন্তু এই পাবে, তো সেটা নিয়ে তো ভাগাভাগির আর প্রশ্নই আসছে না। তাহলে সম্পত্তির ভাগের প্রশ্নটা আসছে কোথা থেকে? সেটা চলে আসছে নিজের বাপের বাড়ির জায়গা থেকে, কারণ বাবার সম্পত্তি। কালকে মাসিমা বললেন যে অরবিন্দ বলেছে তোমরা নিজেরা লড়ো, নিজেরা মরো, আমাকে এর মধ্যে ইনভলভ করো না। ওমা, এরকমভাবে তো হাত পা গুটিয়ে থাকা সম্ভব না। আজকে যখন অশান্তি হচ্ছে তাহলে তো অবশ্যই করে তার এসে দুটো কথা বলা। সে যখন বরদা, সোনা যখন বরদার এত প্রশংসা করলো, বরদার সমস্ত বিপদে ছুটে আসে, তাহলে এইখানে এসে উনি কোনো মীমাংসা করছেন না কেন? এখানে তো এসে বসা উচিত। সে বাড়ির বড় ছেলে, ভাই একা পড়ে গেছে, ভাই আজকে একটা প্রতিবন্ধী ভাই, তার উপরে এত প্রেশারাইজ হচ্ছে, সে আসুক, এসে জিনিসটাকে ক্লিয়ার করুক। না, সেটা তো হচ্ছে না, কারণ এখানে আনতে পারবে না। কারণ এই মানে যে নাটক বা যেটাই বলো না কেন চলছে এপিসোডগুলোতে, এখানে নিজের ভাসুরকে ইনক্লুড করতে পারবে না, বিকজ হি ইজ নট এ ব্লগার। সে কিন্তু পারবে না এইসবের পার্ট হতে, এই অ্যাক্টিং তার দ্বারা সম্ভব না। সে যেটা এসে দেখবে সেটা রিয়েল হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো ওই জন্যই আমার যতদূর মনে হলো ভাসুর আসছে না। আর পড়ে রইলো মামুনিদির কথা। এবার তো আমার মনে হচ্ছে শোনার সাথে সাথে এবার মামুনিদি এসে না গেড়ে বসে। 5 লাখ চাক না চাক জানি না, হয়তো দাবি করে বসলো। আর কণিকা সিম্প্যাথি কার্ড খেলেই যাচ্ছে। হ্যাঁ, এবার কি আমি টালির ঘরে চলে যাবো? কেন এই কথাগুলো আসছে কেন আমি তো বুঝতে পারছি না। টালির ঘরে কেন যেতে যাবে? নিচে একটা ঘর দিয়ে দাও ননদকে, সে থাকুক। বললাম আবার, হ্যাঁ থাকতে দোষ কী আছে? করে তোমাকে দেবো না ভাই, লিখেও দেবো না, নিজের ব্যবস্থা করবে যেদিন সেদিন চলে যাও, ব্যাস কথা শেষ। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ, সায়োনারা।